জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। দেখুন, বহু বছর পর কিছু শুভ যোগ তৈরি হবার ফলে ৩টে দিন অতি শুভ থাকবে। ৬টা রাশির জাতক জাতিকাদের আসবে অনেক অর্থ। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর অনুরোধ করব সম্পূর্ণ দেখবেন। দেখুন, আগামীকাল অতি শুভ দিন, আর আগামীকাল থেকেই কিন্তু ৩টে দিন ৬ রাশির জন্য পজিটিভ থাকবে। কি নিয়ে পজিটিভ থাকবে, কোন কোন দিকগুলো ফলো করবেন, সবটাই আমি কিন্তু বলব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, আগামীকাল যেটা বললাম যে শুভ সময় বা শুভ দিন, আগামীকাল সৌভাগ্যযোগ এবং বেশ কিছু গ্রহের শুভযোগে মা লক্ষ্মীর কৃপা থাকবে। এই মা লক্ষ্মীর কৃপা বুঝতেই পারছেন, আর্থিক দিকটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে। মা লক্ষ্মী অর্থ টেনে আনে, সেখানে মা লক্ষ্মীর কৃপা থাকবে আর আপনার আর্থিক উন্নতি হবে, এটাই স্বাভাবিক। কারণ চন্দ্র কিন্তু ধনুতে এই মুহূর্তে আছেন, সেখানেও শুভ ফল দেবে। আর তার সাথে সাথে এই সৌভাগ্যযোগ এবং মা লক্ষ্মীর কৃপা, এর ফলেই এই ৬ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি। আর্থিক দিক থেকে সবচাইতে বেশি শক্তিশালী হবে এই ৬টা রাশি, যার ফলে কি হবে, সমস্ত রকম আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে। যেরকম আপনার বসে থাকা বা ব্যবসা বসে গেছিল, চলতে শুরু করবে। আপনি চাকরি করতেন, কোথাও গিয়ে আটকে গিয়ে সেটা ঝামেলায় বন্ধ হয়েছিল, মায়না পাচ্ছেন না, এই ধরনের যারা আছেন তাদের দেখবেন এই ৩ দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। তাই এরকম আটকে থাকা যাদের সমস্যা, সেগুলো ক্লিয়ার হবে। যাদের সব ঠিকঠাক আছে তারা তো ভালো আছেনই, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। যারা সমস্যায় আছেন তাদের জন্যই মূলত আজকের আলোচনা। তাই এই দিকগুলো কিন্তু আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনারা খুব সহজেই সবকিছু কিন্তু পেতে পারেন। এর জন্য কি করতে হবে? এর জন্য এই ৩টে দিন আপনাদের অ্যালার্ট থাকতে হবে সম্পূর্ণভাবে, এবং পরিশ্রম চেষ্টা করতে হবে। আপনাদের যেটা চাই সেটা পূরণ করার চেষ্টা করতে হবে। দেখবেন সবকিছু আপনারা সাকসেস পেয়ে যাবেন, সবকিছু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে না, এটা করলে পরে আমাদের এটা হতে পারে, আপনারা উপলব্ধি করতে পারবেন। যে কারণেই এই আলোচনা, আপনাদের অ্যালার্ট করা। যারা মনে করছেন উনি বলছেন আমার সাথে মিলে যাবে সবকিছু, বসে থাকি করে, ভুল করবেন। আর যারা এটাই বুঝতে পারছেন যে উনি যখন বললো এগুলো আমার সঙ্গে ঘটতে পারে, আমাদের অ্যালার্ট থাকা উচিত, সে হচ্ছে সঠিক। আমি বলবো আপনার সাথে মিলবে তা নয়, আমি বলবো আপনি শুনবেন, আপনার সাথে মিলবে, শুনে চলতে হবে। আমি বলে দেবো আর আপনি পেয়ে যাবেন, একদম না। আমি বলতে পারি এটা যে আপনার সময়টা ভালো, এই কারণে আপনার অ্যালার্ট থাকার দরকার, প্রয়োজন। সেই জায়গা থেকে আপনি শুভ কিছু করতে পারবেন বা পেতে পারেন। আর এই জায়গাগুলো যদি আপনি একটু এড়িয়ে যান, না বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে থাকবেন। যে কথা আমি সব সময় আপনাদেরকে বলি যে ভালো করে আগে বুঝতে হবে, তো জানতে হবে, তো তারপর তো আপনারা এই কথাগুলো শুনে মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে ৬টা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হতে পারে এই মা লক্ষ্মীর কৃপায়। মা লক্ষ্মীর কৃপা সর্বদা কিন্তু থাকবে এই ৩টে দিন। এই ৩টে দিন খুবই অল্প সময়, অ্যালার্ট থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি মিথুন রাশির কথা বলবো। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে ধরা দেবে, আপনার বিজনেস ভালো চলবে, বসে থাকা ব্যবসা চলবে, আপনার কোথাও আটকে থাকা কাজগুলো নতুন করে কিন্তু চালু হবে। যে কাজগুলো আপনার বহু আগে থেকে বন্ধ হয়ে আছে, সেটা হতে পারে সার্ভিস ক্ষেত্রে, হতে পারে আপনার কোনো অর্থ আটকে থাকা, হতে পারে যা খুশি, সেগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, তবেই কিন্তু এর সম্পূর্ণ যে গুণাগুণ বা এর লাভ সেটা আপনি পেতে পারেন। অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব না। ২ নম্বর সিংহ রাশি, দারুণ সময় থাকবে
এই 3টে দিন। এই 3টে দিন মা লক্ষ্মীর কৃপা কিন্তু থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর। ফলে কি হবে? ভাগ্যের চাকা ঘুরবে। সমস্ত আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে। ব্যবসা বসে গেছে, এই 3টে দিনে আপনি দেখবেন একটা রাস্তা খুঁজে পাবেন। কোথাও কোনো সমস্যা তৈরি হয়ে আপনার কর্মের জায়গাটা বন্ধ ছিল, সেগুলো খুলে যাবে। যাদের প্রবলেমগুলো ঠিক হবে। যারা খুব ভালো আছেন, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। হয়তো সেম সিংহ রাশি, আপনার কোনো সমস্যা নেই, কাজ চলছে, সব চলছে। তবে আপ অ্যান্ড ডাউন তো থাকেই। তাদের নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু আপনার সিংহ রাশি, আপনার চাকরি চলে গেছে, চাকরি বসে গেছে, কেস কামারি চলছে, ব্যবসা চলছে না, তাদের জন্য কিন্তু গুড রেজাল্ট আসবে। আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। এটাই হচ্ছে শেষ কথা। মা লক্ষ্মী সম্পূর্ণভাবে আপনার ঘরে বসবে, আর্থিক উন্নতি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ৩ নাম্বার, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো। 3টে দিন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অনেক কিছু পেতে পারেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর এইগুলো তখনই আপনার সঙ্গে মিলবে যখন আপনি অ্যালার্ট থাকবেন। দেখুন, আপনি অ্যালার্ট না থাকলে এগুলো কিন্তু মেলা সম্ভব নয়। আপনি যতক্ষণ অ্যালার্ট না থাকবেন ততক্ষণ কিন্তু এগুলো কিছুই পাবেন না। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সমস্ত আটকে থাকা কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনার চাকরি চলে গেছে, কেসকামারি চলছে, আপনার বিজনেস বসে গেছে, একটা সুরাহা বা একটা ভালো খবর এই 3 দিনে আপনি পেতে পারেন। আর আপনার কন্যা রাশি, আপনি সবকিছু ঠিকঠাক আছে আপনার। কোনো কিছু সমস্যা নেই। তাহলে আপনার নিয়ে আলোচনা না। তাই আপনার সমস্যা আছে, সমাধান হবে। সমস্যা নেই, তো আপনার নিয়ে কোনো আলোচনাও হচ্ছে না, আপনি কিছু বুঝতেও পারবেন না আপনার দিক থেকে। তাই এই যে যারা ভালো আছেন, আমি মনে করি ভীষণ ভালো। যারা ভালো নেই, তারা ভালো করে মিলিয়ে নেবেন। আপনার কিন্তু মা লক্ষ্মীর কৃপা, আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। এরপর ৪ নাম্বার, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে এই 3টে দিন। এই 3টে দিনে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু চিনতে পারবেন। অনেককে চিনতে পারবেন। আপনার কে ভালো চায়, কে খারাপ চায়, এগুলো বুঝতে পারবেন এবং আপনার আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা ভালো আছেন, তাদের জন্য আলোচনা নয়। যারা ভীষণভাবে খারাপ আছেন, এটা নেই, ওটা খারাপ, এটা খারাপ, কাজ নেই, কর্ম নেই, ঋণ, ধার, তাদের জন্য যথেষ্ট পজিটিভ এই 3টে দিন। এই 3টে দিন অ্যালার্ট থাকুন। মা লক্ষ্মী সম্পূর্ণ আপনার উপরে কিন্তু বিরাজমান হবেন এবং আর্থিক উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর ৫ নাম্বার, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। মীন রাশির জাতক জাতিকারা এই 3টে দিনে অনেক কিছু পেতে পারেন। আটকে থাকাগুলো আপনার হাতে এসে ধরা দিতে পারে। যারা ভালো আছেন তাদের নিয়ে আলোচনা নয়, যারা ভালো নেই, নানা রকম সমস্যা, তাদের জন্য যথেষ্ট পজিটিভ এই 3টে দিন। চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেক কিছু আপনি জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা এটাই মাথায় আছে যে আমার যা হবে হবে, এটা আমার রাশি, এটা আমার প্রাপ্য, তাহলে কিছুই আপনার সাথে হবে না। সর্বশেষ ৬ নম্বর, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আমি বলবো অ্যালার্ট থাকুন। এই 3টে দিন আপনার জীবনযাত্রাই বদলে যাবে। এই 3টে দিন আপনি অনেক কিছু করতে পারবেন। এই 3টে দিনে আপনার আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে। এই 3টে দিনে আপনার চাকরি চলে গেছে, আপনার ব্যবসা বসে গেছে, সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে। হঠাৎ কোনো খবর আপনি পেতে পারেন পজিটিভ। তাই এই 3টে দিন অবশ্যই চোখ কান খোলা রাখুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যদি অ্যালার্ট থাকেন তো, অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুই সম্ভব না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।